আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনহার মাজন। আমি আছি আপনাদের সাথে সুমাইয়া। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। স্বপ্ন, হ্যাঁ স্বপ্ন। এই স্বপ্ন কিন্তু মানুষের আমাদের জীবনে এক রহস্যময় উপহার। বিশেষ করে গর্ভবতী মা যখন কোনো স্বপ্ন দেখেন তা কিন্তু মনে দাগ কেটে থেকে যায়। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো এমন কিছু স্বপ্ন আছে যেগুলো কিনা ছেলে সন্তান হওয়ার ইঙ্গিত দেয়। এছাড়া ইসলামে এই স্বপ্ন ব্যাখ্যায় কি বলা আছে, এছাড়া এই যে লোকবিশ্বাসগুলো আছে, আমরা যে বলছি স্বপ্নগুলো, এইগুলো আপনারা কেন বিশ্বাস করবেন, তো এইগুলো নিয়ে আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো। আপনাদের ভালো লাগবে আশা করি। আজকের এই ভিডিওটি কিন্তু গর্ভবতী মায়েদের জন্য একটু রহস্যময়, একটু আবেগী আর ভালো লাগার একটা ভিডিও হতে চলেছে। তাই প্লিজ স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা নতুন রয়েছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমরা প্রতিনিয়তই চেষ্টা করি আপনাদের সামনে নতুন নতুন তথ্য নিয়ে হাজির হতে, যাতে গর্ভাবস্থায় আপনাদের যাত্রাটা নিরাপদ হয়। তো চলুন আর কথা না বাড়াই, মূল আলোচনায় চলে যাওয়া যাক। তো চলুন আপনাদের প্রথমে জানাই যে আসলে এই স্বপ্ন থেকে কিভাবে ছেলে মেয়ে হওয়ার একটা ইঙ্গিত আসে। তো ইসলামেতে স্বপ্ন 3 ক্যাটাগরিতে আছে। একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা শুভ স্বপ্ন, আরেকটা হচ্ছে মানুষের মন থেকে আসা স্বপ্ন, আরেকটা হচ্ছে শয়তানের কুস্বপ্ন। তাই গর্ভাবস্থায় যে কোনো স্বপ্ন দেখলে সেটা যে আপনাকে ভবিষ্যৎ বলে দিবে তা কিন্তু না। কেননা আলেমরা কিছু স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলোকে তারা ইশারা বা ইঙ্গিত বলে ব্যাখ্যা করেছেন। এটাকে কিন্তু আমরা 100% নিশ্চিত সেটা কিন্তু বলতে পারবো না। এটাকে শুধুমাত্রই আমরা একটা সম্ভাবনা সেটা বলতে পারবো। চলুন আপনাদেরকে এখন জানাই যে গর্ভাবস্থায় ছেলে হওয়ার কি কি ইঙ্গিতগুলো রয়েছে যা স্বপ্নের মাধ্যমে দেখা দেয়। প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে গর্ভাবস্থায় স্বপ্নে সূর্য দেখা। সূর্যকে সাধারণত আমরা কি বলি? সূর্যকে সাধারণত শক্তি, নেতৃত্ব ও পুরুষত্বের প্রতীক হিসেবে ধরা হয়। তো অনেক আলেমগণ কিন্তু বলেছেন যে গর্ভাবস্থায় যদি আপনি স্বপ্নে সূর্য দেখেন তার মানে হচ্ছে আল্লাহ আপনাকে এমন একটি পুত্র সন্তান দান করবেন যে কিনা হবেন শক্তিশালী এবং নেতৃত্বশীল। ছেলে সন্তান হওয়ার আরেকটি সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে গর্ভাবস্থায় স্বপ্নে সোনার কোনো কিছু স্বপ্ন দেখা। সোনা অনেক সময় পুত্র সন্তান হওয়ার ইঙ্গিত দেয়। এটা বিভিন্ন জায়গায় ব্যাখ্যা করা আছে। তো কেউ যদি গর্ভাবস্থায় স্বপ্নে সোনার কোনো আংটি দেখে বা সোনার কোনো পাত্র দেখে বা সোনার মুদ্রা দেখে, তার মানে হচ্ছে তার গর্ভে ছেলে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। আরেকটি স্বপ্ন হচ্ছে স্বপ্নে ঘোড়া দেখা। তো গর্ভাবস্থায় আপনি যদি ঘোড়া দেখেন, আর ঘোড়া মানে কি বোঝায় জানেন? ঘোড়া মানে হচ্ছে শক্তি ও মর্যাদা লাভ। বিশেষ করে আপনি যদি গর্ভাবস্থায় স্বপ্নে সাদা ঘোড়া বা বাদামি ঘোড়া দেখেন, তার মানে হচ্ছে আপনি একটি পুত্র সন্তান হওয়ার আশঙ্কা রয়েছে আপনার গর্ভাবস্থায়। একটা স্বপ্ন হচ্ছে গর্ভাবস্থায় স্বপ্নে যদি আপনি দেখেন কোনো পরিষ্কার পানি বা কোনো একটা নদী। তো পরিষ্কার পানি মানে হচ্ছে শক্তি, পবিত্রতা এবং আশা। তো লোকবিশ্বাসে কিন্তু বলা আছে যে আপনি যদি গর্ভাবস্থায় কোনো পানি দেখেন, পরিষ্কার পানি দেখেন, এমনকি কোনো নদী দেখেন, স্বচ্ছ নদী, তার মানে হচ্ছে গর্ভাবস্থায় আপনার গর্ভে ছেলে সন্তান রয়েছে। যদি গর্ভাবস্থায় কোনো গর্ভবতী নারী যদি কোনো ছেলে শিশুকে স্বপ্ন দেখেন, কিংবা কোনো ছোট ছেলে শিশুকে নিজে কোলে নেন, তাহলে ধারণা করা হয় যে তার যে স্বপ্নটা দেখে সেই স্বপ্নের মাধ্যমে তার একটি ছোট্ট ছেলে শিশু তার গর্ভে আসতে চলেছে। এই স্বপ্নটা কিন্তু একদম সরাসরি ইঙ্গিত দেয়, তাই না? এতক্ষণ তো অনেক ধরনের স্বপ্নের কথাই শুনলেন, তাই না? তো ইসলামে এই স্বপ্ন ব্যাখ্যায় কি বলে জানেন আপনি? চলুন আপনাদেরকে জানাই। অনেক আলেমগণই কিন্তু বলেছেন স্বপ্নে যে এই স্বপ্ন দেখলে ছেলে হবে, ওই স্বপ্ন দেখলে মেয়ে হবে,
এটার কিন্তু 100% কোনো নিশ্চয়তা নাই। আসলে স্বপ্নের অর্থ কিন্তু নির্ভর করে সম্পূর্ণটাই সময়ের উপর, মনের ওপর, মনের অবস্থার উপর, এমনকি জীবনের পরিস্থিতির ওপর। আর ভালো স্বপ্ন কিন্তু আল্লাহর পক্ষ থেকেই আসে। তাই স্বপ্নকে সুন্দর একটা ইশারা হিসেবে গ্রহণ করাটাই কিন্তু সবচেয়ে ভালো। 100% যে সত্যিকার যে ধরে নেবেন সেটার কিন্তু কোনো গ্যারান্টি দেওয়া উচিত না বা দিব না। আপনাকে যদি 100% নিশ্চিত হতেই হয় তাহলে কিন্তু অবশ্যই আপনি একটা আলট্রা করে নেবেন। 5 মাসের পরে একটা আলট্রা করে নেবেন, তাহলে আপনি 100% নিশ্চিত হয়ে যাবেন। তো এখন পরের টপিকে আসি, সেটা হচ্ছে যে এই যে লোকবিশ্বাসগুলো রয়েছে আমরা বলে থাকি, তো এই লোকবিশ্বাসগুলো মানুষ কেন বিশ্বাস করে, তাই না? আপনারা তো বিশ্বাস করেন, তো কেন বিশ্বাস করেন এটার একটা ব্যাখ্যা তো হওয়া দরকার। গর্ভাবস্থায় মায়ের মন কিন্তু সফট থাকে, কোমল থাকে। তো এই জন্য কি হয়, এই যে স্বপ্নগুলো তখন কিন্তু মায়ের মনে গভীরভাবে একটা প্রভাব ফেলে। অনেক দেশে, অনেক পরিবারে কিছু লোকজন রয়েছে যারা কিনা প্রজন্মের পর প্রজন্ম ধরে বলে আসছে যে এই স্বপ্ন দেখলে ছেলে হবে, ওই স্বপ্ন দেখলে মেয়ে হবে। তো তারা এই বিশ্বাসগুলো প্রজন্মের পর প্রজন্ম বলে আসছে। আসলে এগুলো কিন্তু সবগুলোই মানুষের অভিজ্ঞতা মাত্র। তারা অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বলে থাকে। বিজ্ঞানে কিন্তু এর কোনো সততা নাই, তাই বিজ্ঞান এটা মানেও না। কিন্তু ইতিবাচক একটা প্রভাব ফেলে কিন্তু এগুলোর মাধ্যমে মায়ের মনে। তো এইটা কিন্তু মায়েরা বেশ ভালো একটা উপভোগ করে। এতে মায়ের মনটা থাকে শান্ত, মারা হাসি খুশি থাকে, একটা ভালো একটা চিন্তা ভাবনা করে। তো এটা মায়েদের জন্য আমি মনে করি খুবই ভালো একটা ব্যাপার। তবে কথা হচ্ছে, ছেলে মেয়ে দুটোই কিন্তু আল্লাহর দান। ছেলে বা মেয়ে উভয়ই আল্লাহর অনুগ্রহ। কুরআনে কিন্তু বলা আছে, আমি যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করব আর যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করব। তাই স্বপ্নকে শুধুমাত্র ইশারা বা ইঙ্গিত হিসেবে নিন। এটা নিয়ে কোনো আপনাদের মনে চাপ সৃষ্টি করবেন না, কোনো ভয় পাবেন না, বা এটা নিয়ে কোনো চিন্তা ভাবনাও করবেন না যা কিনা আপনাদের মনের উপর প্রভাব ফেলে। এটা মনে রাখবেন, আল্লাহ তাআলা আপনার গর্ভে যাকে পাঠাচ্ছেন সে কিন্তু আপনার জীবনের জন্য সবচেয়ে সেরা উপহার। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কি জানলাম, স্বপ্ন কোন কোন ধরনের রয়েছে, মানে কি কি ক্যাটাগরির স্বপ্ন রয়েছে, এছাড়া কোন কোন স্বপ্নগুলো দেখলে আপনি বুঝবেন যে আপনার গর্ভে ছেলে সন্তান আছে, ইসলামে এই স্বপ্ন ব্যাখ্যায় কি বলেছে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্টে জানাবেন আপনারা এমন কোনো স্বপ্ন দেখেছেন কিনা গর্ভাবস্থায়। যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আনন্দে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।